বাণীকে নির্দোষ প্রমাণিত করে এবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো অনিরুদ্র। খুশি হয়ে গেল তানিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণী বিদ্যুৎকে দেখার পরে চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, তুমি এখান থেকে যাও, এখান থেকে যাও বলছে, আর আমার চোখের সামনে থাকবে না, তোমাকে না আমাকে জ্ঞান দিতে হবে না। তারপরে পুলিশরা বিদ্যুৎকে সেখান থেকে সরিয়ে ফেলে। এদিকে বাণী কান্না করতে থাকে আর বলতে লাগলো, ঠাকুর আমি কি আর কোনোদিন নির্দোষ প্রমাণিত হতে পারবো না? একটা প্রমাণও কি আমার সপক্ষে থাকবে না? অন্যদিকে দেখা যায় অনিরুদ্র সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসে আর বাচ্চাটার জন্য একটা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার তাকে চেক আপ করে বলতে লাগলো, ওই বাচ্চাটা নাকি কথা বলতে পারে না, ও বধির। আর বাচ্চাটার সমস্ত ওষুধপত্র সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যায় ডাক্তারবাবু। এদিকে অনিরুদ্র বাচ্চাটাকে খাওয়ানোর জন্য অনেক গল্প করতে থাকে আর সাথে মামামও। আর তখনই সেই পুলিশ অফিসারটা এসে দরজার বাইরে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তারপরে অনিরুদ্র ওই বাচ্চাটাকে খাবার খাইয়ে দেয়। এরপরে তানিয়াকে বলতে লাগলো, যাও মাম্মাম, এবার ওকে নিয়ে তোমরা না খেলা করো। তখনই পুলিশ অফিসার চলে আসে আর এসে বলতে লাগলো, অনিরুদ্র তুমি যে কমপ্লেন করেছিলে থানায়, ওই বাচ্চাটা কোথায়? তখন তখন অনিরুদ্র বলতে লাগলো, কেন বাচ্চাটার কি খোঁজখবর পেয়েছেন? তখন পুলিশ অফিসার বলতে লাগলো, হ্যাঁ আমি ওকে নিয়ে যেতে এসেছি। অনিরুদ্র তখন বলতে লাগলো, ঠিক আছে আমি ওকে ডেকে নিয়ে আসছি। তারপরে অনিরুদ্র এবং মাম্মামকে ডাকে আর বলতে লাগলো ওকে নিয়ে আসার জন্য। তারপর ওকে নিয়ে আসলে তখন অফিসার বলতে লাগলো, আমি আমি ওকে নিয়ে যেতে এসেছি। অনিরুদ্র তখন বলতে লাগলো, শুনুন আপনাকে একটা কথা বলে রাখি, আমি না ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি ওর জন্য একজন ডাক্তার নিয়ে এসেছি। এই নিন ওর প্রেসক্রিপশন। আর ওকে যখন ওই লোকগুলি তুলে নিয়ে যাচ্ছিল ওরা কিন্তু বারবার বলেছিল টার্গেট ও নয়, ওর বাবা। অফিসার তখন বলতে লাগলো, সেখানে কি কোনো মোটা করে লোক ছিল? তখনই বলতে লাগলো, হ্যাঁ ওই সেখানে মোটা করে লোক ছিল আর ওরা এই কথাটা বলছিল যে ও টার্গেট হলো ওর বাবা। তখনই অফিসার বলতে লাগলো, ঠিক আছে আর কিছু বলতে হবে না। তারপরে ওই বাচ্চাটাকে নিয়ে যেতে চাইলে বাচ্চাটা তখন দৌড়ে এসে অনিরুদ্রকে জড়িয়ে ধরে। অনিরুদ্র তখন বলতে লাগলো, ওর প্রতি খেয়াল রাখবেন আর মাঝে মাঝে ওকে আমাদের এখানে নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যাবে। তারপর অনিরুদ্র বলতে লাগলো, আমার স্ত্রীর কেসটা যদি দেখতেন। পুলিশ অফিসার তখন বলতে লাগলো, সেটা না হয় কোর্টে হবে, এখন আমি কিছু বলতে পারবো না। তখন অনিরুদ্র বলতে লাগলো, ঠিক আছে, তবে আপনি আপনার বাচ্চাটার প্রতি খেয়াল রাখবেন, বাচ্চাটার উপর না আবার হামলা হতে পারে। এদিকে সাথীও ওই বাচ্চাটাকে তখন আদর করে দিয়ে বলতে লাগলো, ভালো থেকো, আবার আসবে আমাদের বাড়িতে। তখন তানিয়া বলতে লাগলো, আমার মাম্মাম না খুব ভালো, আমার মাম্মাম কালকে বাড়ি ফিরে আসলে তারপর তোমাকে আবার নিয়ে আসবো। আমার মাম্মামকে দেখলে না তুমি বিশ্বাস করবে কতটা ভালো। এইদিকে অফিসার তখন অনিরুদ্রদের এই ব্যবহার দেখে রীতিমতো চমকে যায়। অন্যদিকে দেখা যায় কোর্টে পরের দিন আবার হিয়ারিং শুরু হয় আর সেখানে সবাই চলে যায়। এদিকে তানিয়া তার বাবাকে বলতে লাগলো, বাবা আজকে তো মাকে আমরা বাড়ি নিয়ে আসবো, মাম্মামের জন্য না আমাকে একটা গিফট রেডি করতে হবে, মাম্মামকে সারপ্রাইজ দিতে হবে না? অনিরুদ্রের মনটা তখন খারাপ হয়ে যায়। অনিরুদ্র তখন বলতে লাগলো, আমরা কি পারবো বাণীকে নির্দোষ প্রমাণ করে বাড়ি নিয়ে আসতে? এরপরে সবাই চলে যায় কোর্টে। এদিকে তানিয়া বাড়িতে তার মায়ের জন্য সারপ্রাইজ গিফট বানাতে থাকে আর বলতে লাগলো, মাম্মাম তুমি ফিরে আসলে তোমাকে একদম সারপ্রাইজ গিফটটা আমি দিয়েই দেব। এদিকে জজ সাহেব সমস্ত সাক্ষী সবকিছু শোনার পরে বলতে লাগলো, সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে মনোনীত হয় যে বাণী দেবী সেই গুলিটা চালিয়েছিল। তাই বাণী দেবীকে আমরা একথা বলতে তখন বাণী লয়ার বলতে লাগলো, ধর্মাবতার আমি না একটা প্রমাণ দেখাতে চাই। জজ সাহেব তখন বলতে লাগলো, আপনাকে তো অনেকটা সময় দেওয়া হয়েছে, তারপরও আপনি যেহেতু কিছু করতে পারেননি এখন আপনাকে আর সময় দেওয়া হবে না। তখন সেই সে পিনাকিদের লয়ার বলতে লাগলো, আদালত কি ছেলে খেলা? যখন যেটা ইচ্ছে সেটাই করবে? আমাদের মক্কেল এতদিন পর্যন্ত কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি, এখন শেষ মুহূর্তে এসে পিনাকি তখন তার বাবাকে বলতে লাগলো, বাবা হচ্ছেটা কি কিছুই তো বুঝতে পারছি না, তবে কি প্রমাণ করতে চাইছে? এরপরে অনিরুদ্র আর অন্তরা দাঁড়িয়ে হাত জোড় করে আদালতের কাছে কিছুক্ষণ সময় চায় আর বলতে লাগলো, আমরা তো সাধারণ মানুষ, আমরা সবসময় আদালতে একটা ন্যায় বিচার পাওয়ার জন্য ছুটে আসি, তাই প্লিজ দয়া করে আমাদেরকে একটু সময় দিন। তখন জজ সাহেব বলতে লাগলো, ঠিক আছে আপনাদেরকে কিছুক্ষণ সময় দেওয়া হলো, আপনারা কি প্রমাণ করতে চাইছেন সেটা দেখিয়ে দিন। তখনই বানের লয়ার সে একটা ভিডিও চালিয়ে দেয় আর সেই ভিডিওটা স্পষ্ট দেখা যায় যে বানি সেই গুলিটা করেনি।
আর সিসিটিভি ফুটেজটা দেখে তো অবাক হয়ে যায় পিনাকি। পিনাকি তখন বলতে লাগলো, "বাবা এসব কি দেখছি? কি দেখছি? আমি কিছুই তো বুঝতে পারছি না।" অন্যদিকে তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "ও কি বলেছিলাম দিদিভাই? কাদাযুক্ত জুতো ঘরের ভিতর নিয়ে আসা উচিত নয়। আমি তো বলেছিলাম। এখন আমার তো মনে হচ্ছে সমস্ত কিছু এবার বানের দিকেই চলে যাবে। এবার কি করবে?" তখন মৌলি বলতে লাগলো, "গ্র্যান্ডমমি আমি কিছুই বুঝতে পারছি না। অনুরুদ্র কি তাহলে সেইদিন কোনো প্রমাণ পেয়ে গেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না কি করে প্রমাণটা নিয়ে আসলো। আমরা তো ঐদিন অনিরুদ্ধকে চেক করেছিলাম। কিন্তু অনিরুদ্ধ তার মুখের মধ্যে করে সেই ফুটেজটা নিয়ে এসেছিল সেটা জানে না। তারপরে লয়ার বলতে লাগলো যে সেইদিন যে রিপোর্টটা দেখানো হয়েছিল সেই রিপোর্টটা ভুল ছিল। তখন জজ সাহেব বলতে লাগলো, "আপনি এটা কি বলছেন?" তখনই সে পুলিশকে ডাকা হলে পুলিশ তখন দাঁড়িয়ে বলতে লাগলো, "সত্যি ওই দিনের সে রিপোর্টটা না ভুল ছিল। ওই বন্দুক থেকে কোনো গুলি চলেনি। গুলিটা চলেছিল আলাদা পিস্তল থেকে। আর সমস্ত কিছু আমরা ভালোভাবে পরীক্ষা করে নিয়েছি।" তখন পিনাকিদের লয়ার বলতে লাগলো, "এটা একটা মিথ্যে ঘটনা। আমার তো মনে হচ্ছে এই রিপোর্টটাও মিথ্যে।" তখন সেই লোকটাকে নিয়ে আসা হয়। আর সেই লোকটা বলতে লাগলো, "আমরা বারবার পরীক্ষা করে দেখতে পেয়েছি যে ওই গুলিটা ওই বন্দুক থেকে চালানো হয়নি। ওটা চালানো হয়েছে অন্য একটা বন্দুক থেকে। আর সেই গুলিটাও আমরা সমস্ত কিছু মিলিয়ে দেখেছি।" তখন পিনাকি অবাক হয়ে যায়। দাদু তখন বলতে লাগলো, "কি ব্যাপার পিনাকি? কি ব্যাপার? সত্যি তাহলে কি বানি গুলিটা চালায়নি?" পিনাকি তখন বলতে লাগলো, "দাঁড়াও বাবা, কি হচ্ছে সেটা একবার দেখতে দাও। আমি তো কিছুই বুঝতে পারছি না।" এদিকে অফিসার তখন বলতে লাগলো, "হ্যাঁ।" তারপরে হঠাৎ করে পিনাকির লয়ার বলতে লাগলো, অপরাধী তো নিজেই স্বীকার করেছেন ও গুলিটা চালিয়েছে।" তখন বানির লয়ার বলতে লাগলো, "এটা ওকে জোর করেই কিন্তু ও সাইনটা করানো হয়েছে।" আর তখন পুলিশ বলতে লাগলো, "হ্যাঁ, যে অফিসার সাইনটা করেছিল সে লিখিতভাবে আমাদের কাছে ক্ষমা চেয়ে নিজের দোষটা স্বীকার করেছিল। ওইদিন বাণীকে জোর করে তারা স্বীকারোক্তিটা করিয়ে নিয়েছে।" তখন মৌলি বলতে লাগলো, "ও সর্বনাশ! সমস্ত কিছু তো এবার বাণীর দিকে চলে যাচ্ছে। না, 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 এ হতে পারে না। আমি এত সুন্দর করে প্ল্যান করেছিলাম। সমস্ত প্ল্যান কি করে ভেস্তে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না।" বাণী তখন ভয় পেতে থাকে। এদিকে অনিরুদ্ধ খুব খুশি হয়ে যায়। অনিরুদ্ধ তখন উম বলতে লাগলো, "বানি আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব।" এদিকে বানিও রীতিমতো চমকে যায়। এরপরে সাক্ষী হিসাবে পিনাকিকে ডাকা হয়। আর পিনাকিকে জিজ্ঞেস করা হয় যে, "আপনি তো ঐদিন বলেছিলেন যে গুলিটা বানি করেছিল। সত্যি কি তাই?" পিনাকি তখন বলতে লাগলো, "আমার তো সেটা মনে হয়েছিল।" তখন জিজ্ঞাসা করে, "বানি আর পিনাকির মধ্যে দূরত্বটা কত ছিল?" তখন ওরা বলতে লাগলো, "একদম কাছাকাছি ছিল। কিন্তু স্পষ্ট রিপোর্টে লেখা আছে গুলিটা আ অনেক দূর থেকে করা হয়েছে।" আর যা শুনে রীতিমতো চমকে যায় পিনাকি। এদিকে বানি তখন খুশি হয়ে যায়। পিনাকি তখনই মনে হয়ে পড়ে বানি বলেছিল যে, "ছোট বাবু আমি গুলি করিনি। আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে।" সেই কথাটা পিনাকির মনে পড়ে যায়। এদিকে জজ সাহেব সমস্ত কিছু বিচার বিবেচনা করে বাণীকে নির্দোষ প্রমাণিত করে বেকসুর খালাস করে দিয়ে অন্যদিকে বলতে লাগলো যে গুলিটা চালিয়েছে তাকে খুঁজে বের করার জন্য পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়ার বলতে লাগলো তার শাস্তির ব্যবস্থা করার জন্য। এদিকে বাণীকে নির্দোষ প্রমাণিত করার পরে অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "বাণী, বাণী আমি পেরেছি তোমাকে নির্দোষ প্রমাণ করতে।" অন্তরাও তখন খুশি হয়ে তার বৌদিকে জড়িয়ে ধরে। এদিকে মাম্মামও সেখানে চলে আসে। আর মাম্মাম দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "মা, মাম তুমি তুমি ছাড়া পেয়ে গেছো?" তখন খুব খুশি হয়ে যায় মাম্মামও।